নমস্কার। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আজ 14ই পৌষ 1431, ইংরাজি 30শে ডিসেম্বর 2024 সোমবার। আমাদের মন্দিরে আজকে বগলা মায়ের বাৎসরিক পূজা অনুষ্ঠান। আজকে হচ্ছে বকুল অমাবস্যা। এই বকুল অমাবস্যায় আমাদের মন্দিরটা প্রতিষ্ঠা হয়েছিল। সেই জন্য এই বছরে এই একটা দিন আমাদের খুব আনন্দ উৎসব করে মায়ের পুজোটা করা হয়। তো এই বছরে আমি খুব দুঃখের সঙ্গে জানাই যে আমি মায়ের পুজোর প্রত্যেকটা স্টেপে সমস্ত ভিডিও তুলে রেখেছিলাম, ভিডিও এডিটও হয়ে গিয়েছিল, কিন্তু আমার নিজেরই ভুলে সেই ভিডিওগুলো সমস্ত নষ্ট হয়ে গেছে, মানে উড়ে গেছে মোবাইল থেকে। ফলে আমার ভিডিওটা দিতেও দেরি হলো, আর আমাকে পরবর্তী ভিডিওগুলো সমস্ত কালেকশন করে এই ভিডিওটা দিতে হলো। এবছর মন্দিরে যে গানের অনুষ্ঠান হয়েছে, এই গানের অনুষ্ঠানটা আয়োজন করেছেন শ্রী নৃপেন্দ্রনাথ মাইতি। উনি নিজে বহুদিন থেকে বলে রেখেছিলেন যে অমাবস্যায় বগলা মায়ের বাৎসরিক উৎসবে উনি গান গাইবেন এবং ওনার দলে যারা আছে তাদেরকে নিয়ে এসে উনি এখানে গান গাওয়াবেন। তা উনি সেই সকাল থেকে এসে, মানে প্রায় দুপুর 12টা থেকে প্রায় 4টে অবধি উনি এক নাগাড়ে মন্দিরে ঠাকুরের গান পরিবেশন করেছেন। আমাদের ঠাকুরমশাই এসে গেছেন, পুজোর গোছান গাছান চলছে। বগলা মা হচ্ছেন মহাকালীর দশমহাবিদ্যার অষ্টম মহাবিদ্যা। এই দশমহাবিদ্যা হচ্ছে কালী, তারা, ষোড়শী, ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা, ধূমাবতী, বগলা, মাতঙ্গী, কমলা। মহাকালী যে 10 শক্তির সমন্বিত এক একটি রূপ নিয়ে এক একটি দেবীর সৃষ্টি। তা আমাদের বগলা মা হচ্ছেন অষ্টম মহাবিদ্যা। আমাদের এই মন্দিরটি পঞ্চমুণ্ডির আসনে প্রতিষ্ঠিত। বছরেই একদিন আমাদের তন্ত্রমতে পুজো করা হয়। পঞ্চমুণ্ডির আসনে মায়ের ভোগ পূজা সমস্ত আগে করে নিয়ে তারপরে মায়ের মৃন্ময়ী মূর্তিতে পুজো করা হয়। এখন পঞ্চমুণ্ডির আসনে পুজো চলছে। গর্ভগৃহের পুজো তো কেউ দেখতে পায় না, গর্ভগৃহে একমাত্র পুরোহিত দুজনই যায় এবং তারাই এই পুজোটা করে। এইবার আমাদের মাতৃমূর্তির ওপরের পুজো হবে, সেই ব্যবস্থা চলছে। এখানে আমাদের রবিদা বুদ্ধিদা দুজনে জনসাধারণের জন্য খিচুড়ির আয়োজন করছে। আর আমাদের এই যে মায়ের পুজো হয়, এই পুজোতে মাকে মাছ ভোগ দেওয়া হয়। সেই মাছ ভোগের ব্যবস্থাটা করছেন আমাদের কার্তিকদা। এর মাঝখানে আবার কারেন্ট চলে গিয়েছিল, সেই জন্য একটু ঠাকুরঘরটা অন্ধকার হয়ে গেছে। আর আমার তো সমস্ত ভিডিও উড়ে গেছে, যার ফলে অঞ্জলি, অন্যান্য পুজো, আরতি কিছুই দিতে পারলাম না। এবার মায়ের যজ্ঞ শুরু হচ্ছে। पौष मासे कृष्णे पक्षे अमावस्यां तिथौ समागते मौनी अमावस्या निशिवासरे मूला नक्षत्रे विद्धि जोगे
श्वेतवराहकल्पे वैवस्वमन्नान्तरे अष्टविंशोत्तम कलियुगे प्रथम चरणे संवात्सरे बौद्धावतारे जम्बूद्वीपे आर्यावर्ते भारतखण्डे विष्णुकान्ता जन्नोभिगंगा जन्नोभिगंगा पश्चिम तटे श्री श्री लिंग बगला क्षेत्रे बगला पीठे बगलामुखी पूजावासरे शाण्डिल्य गोत्र विष्णु देव शर्मा सपरिवार गण्यादि सहित सर्वेभ्यो भक्तेभ्यो यथा यथा गोत्र नामने सम्माद सहित सुख प्राप्ति कामा साज्य परित्राण समेत करिष्यामि। এবছর আমাদের যজ্ঞে দুটো যজ্ঞকুণ্ড করা হয়েছে, কারণ ভক্তের সংখ্যা অনেক বেশি হয়ে গিয়েছিল। প্রত্যেকেই তাদের পরিবারের সকলের নামে কাঁচা হলুদ আহুতি দেয়, তারপরে প্রত্যেকে যে যার মনে মানসনা কামনা করে মায়ের নামে আহুতি দেয়, ফলে একটা যজ্ঞকুণ্ডতে হয়ে ওঠে না এবং অনেকটা সময় লাগে। এবছর যজ্ঞ শেষ হতে প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা লেগে গিয়েছে। দুপুর 12টা থেকে পুজো শুরু হয়েছে, রাত্রি 9টায় গিয়ে শেষ হয়েছে। এর জন্য এবার 2খানা যজ্ঞকুণ্ড করা হয়েছে। আর আমাদের এই যজ্ঞটাতে না এই দিনের যজ্ঞটাতে থাকে মুড়ি, চানাচুর, আর মাংসর প্রতীকী হিসেবে থাকে আদার টুকরো হয় মাংসর প্রতীকী, এবং তার সঙ্গে সুরা থেকে মাকে তন্ত্র মতে এই যজ্ঞটা সমাপন করা হয়। আমাদের মন্দিরের আজকে বাৎসরিক পূজা অনুষ্ঠান খুব সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে, কিন্তু এই যে বললাম আমি সমস্ত জিনিসগুলো নষ্ট করে ফেলেছি। নৃপেনবাবু অত্যন্ত সুন্দর গান শুনিয়েছেন, আর তারপরে আমাদের রবিদা বুদ্ধিদা ওরা খুব সুন্দরভাবে সাধারণের জন্য খিচুড়ি পরিবেশন করেছে। মহিলা ভক্ত যারা এসেছিলেন তারা সকলে সমস্ত ঠাকুরের সমস্ত কাজে তারা সহায়তা করেছেন, এবং তারা প্রত্যেক মাসেই মায়ের সমস্ত কাজে খুব আমাকে সাহায্য করেন। মায়ের লেহেঙ্গাটা দিয়েছে বাপটি সিংহ বামনগাছি হালুয়া থেকে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। নমস্কার।